বাংলার বর্ধমানের একটি অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থল হল বর্ধমান সায়েন্স সেন্টার তথা বর্ধমান বিজ্ঞান কেন্দ্র। বর্ধমান সায়েন্স সেন্টার বর্ধমানের গোলাপবাগ থেকে একটু দূরে বাবুরবাগে অবস্থিত। বর্ধমান সায়েন্স সেন্টারকে অনেকে আবার বর্ধমান সায়েন্স সিটিও বলে। বর্ধমান সায়েন্স সেন্টারটি চালু করা হয়েছিল 1994 সালের জানুয়ারি মাসের 9 তারিখে। বর্ধমান সায়েন্স সেন্টারটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ কালচার এর আন্ডারে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামস এর দ্বারা নিয়ন্ত্রণাধীন। বর্ধমান সায়েন্স সেন্টারে একটি বিরাট ডাইনোসর এর মূর্তি রয়েছে। আসলে এটিকে আগে ডাস্টবিন হিসাবে ব্যবহার করা হতো। সম্ভবত এখন আর এই ডাইনোসরের মূর্তিটিকে ডাস্টবিন হিসাবে ব্যবহার করা হয় না। বর্তমানে বর্ধমান সায়েন্স সেন্টার এর শোভা বাড়ানোর জন্যই এই ডাইনোসরের বিরাট মূর্তিটি রাখা হয়েছে। বর্ধমান সায়েন্স সেন্টারের বর্তমান প্রবেশ মূল্য 25 টাকা। কোনো স্কুল গ্রুপ গেলে কিন্তু প্রবেশ মূল্যটা কিছুটা কমিয়ে দেওয়া হয়। বর্তমানে সোমবার থেকে রবিবার সপ্তাহের প্রতিদিনই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বর্ধমান সায়েন্স সেন্টার খোলা থাকে। বর্ধমান সায়েন্স সেন্টার হোলি ও দিওয়ালিতে বন্ধ থাকে। তবে পরবর্তীকালে কিন্তু বর্ধমান সায়েন্স সেন্টার এর প্রবেশ মূল্য বার ও সময়সীমার পরিবর্তন হতে পারে। বর্ধমান সায়েন্স সেন্টারে রয়েছে বিজ্ঞানের অনেক আশ্চর্যজনক তথ্য, প্রক্রিয়া, উড়ন্ত বস্তুর রহস্য, শক্তি বলের খেলা, রসায়ন প্রদর্শনের বিস্ময় ও আরও অনেক আকর্ষণীয় প্রদর্শনী। প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি বর্ধমান সায়েন্স সেন্টারের প্রধান আকর্ষণ হল 3D থিয়েটার, সায়েন্স শো, সায়েন্স ম্যাজিক ও মিরাকেল শো, তারামণ্ডল শো ও টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ। এছাড়াও এখানে রয়েছে ফান সায়েন্স, হিউম্যান পারফরম্যান্স ও লাইফ সায়েন্স কর্নারের গ্যালারি। বর্ধমান সায়েন্স সেন্টার হলের ব্যাক সাইডে রয়েছে একটি বিরাট বাগান ও তার সাথে রয়েছে নানান সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস। বর্ধমান সায়েন্স সেন্টারে রয়েছে একটি ভুলভুলাইয়া রুম। এই ভুলভুলাইয়া রুমটিকে আয়না দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যে এই ভুলভুলাইয়া রুমটিতে ঢোকার পর বেরোনোর সময় একটু হলেও অসুবিধা তো হয়ই, আর তার সাথে রয়েছে আবার কিছু ভয়ানক সাউন্ড এফেক্টস। বর্ধমান সায়েন্স সেন্টারে রয়েছে একটি ফলসহ প্লেট, যে প্লেটে মানুষের মাথাও রাখা যায়। আসলে এটির সাইডে একটি ছোট্ট কক্ষ রয়েছে, যেটির ভিতর ঢুকে ফলের প্লেটে মাথা রাখা যায়। আর সামনের আয়নাটা এমনভাবে রয়েছে যে দেখে মনে হবে যে শুধু মাথাটি আছে, শরীর নেই। আসলে আয়নাতে সাইডের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, তাই ওখানে যে একটি ছোট্ট কক্ষ আছে সেটা দেখে বোঝা যায় না সহজে।